On Tuesday, a total of 7 districts of the state was awarded by the President of India, Draupadi Murmu, under the Digital India Land Records Modernization Program. 7 districts of the state was awarded under 6 categories with Bhumi Samman and Platinum Certificate. The West District DM, Depriya Vardhan, gave this information by conducting a press meet on Thursday at DM Conference Hall. Under the Digital India Land Records Modernization Program, 7 districts of the state was awarded under 6 categories with Bhumi Samman and Platinum Certificate. On Tuesday, a total of 7 districts of the state under 6 categories was awarded by the President of India, Draupadi Murmu. The West District DM, Depriya Vardhan, gave this information by conducting a press meet on Thursday at DM Conference Hall. Likewise, the West District DM, Depriya Vardhan, further says that the people who are involving on the incident of making fake PRTC for applying in the government examination will be taken strict legal action against them. আজকে যে কারণে এই প্রেস কনফারেন্স ডাকা সেটা হচ্ছে যে আপনারা হয়তো অলরেডি শুনেছেন যে রাজ্যের আরো 7টা ডিস্ট্রিক্টের সাথে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টেও আমাদের রাজ্যকেও যে ভূমি সম্মান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। তো ভূমি সম্মান প্ল্যাটিনাম সার্টিফিকেট এটা ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রিসোর্সেস তরফ থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। তো অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিজ্ঞান ভবনে 18 তারিখ এই অ্যাওয়ার্ড দিয়েছেন দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং স্টেট যারা ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রামে যারা ভালো রেজাল্ট অ্যাচিভ করেছে ওনাদের এই সম্মান দেওয়া হয়েছে। তো এটাতে মূলত এই জিনিসই বলে যে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রাম কি, এটা মানে কি কারণে আমাদের যে ধরনের আমাদের ডিস্ট্রিক্টকে একটা এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রামে বিভিন্ন ধরনের ল্যান্ড রেকর্ডের নথিপত্র যেমন আরওআর রেকর্ড অফ রাইট যেটাকে আমরা খতিয়ান বলে থাকি, তারপর ম্যাপ, তারপর ম্যাপ আর খতিয়ানের মধ্যে যে লিংকেজ এস্টাবলিশ করা, যেমন প্রতিটা প্লট নাম্বার যেটা থাকে সেই প্লট নাম্বারে আপনি ম্যাপে আপনি সেগুলি লিংক করতে পারবেন, সেটা দেখতে পারবেন, বুঝতে পারবেন। তারপর যে রেজিস্ট্রেশনের কম্পিউটারাইজেশন, যে রেজিস্ট্রেশন পদ্ধতিতে সেটা কম্পিউটারাইজেশন টোটালি কম্পিউটারাইজড, সেটা এখন আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে এনজিডিআরএস সফটওয়্যারের আমরা ইউজ করছি, যেটা খুব অ্যাডভান্সড একটা সফটওয়্যার আগের ভার্সনগুলি থেকে। তারপর যে রেজিস্ট্রির যে সিস্টেম হয় সেটাকে ল্যান্ড রেকর্ডের সাথে যুক্ত করা। রেজিস্ট্রিতে যখন একটা কিছু রেজিস্ট্রেশন হয় সেটা কিন্তু আবার টেলি করা যায় ল্যান্ড রেকর্ডের সাথে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক, কারণ আমরা সব সময় দেখি যে ল্যান্ড রেকর্ডের যে রেজিস্ট্রিকরণ করার আগে যে আপনার ডিডের মধ্যে যে খতিয়ান নম্বর, যে প্লট নম্বর লেখা থাকে সেই প্লট নাম্বার অ্যাকচুয়ালি কার নামে আছে, ডিডে কি লেখা, এই সমস্ত টেলি হয়ে যায়, ভেরিফাই হয়ে যায়। তো এই সমস্ত লিংকেজ এস্টাবলিশমেন্টের মাধ্যমে। তারপর মডার্ন রেকর্ড রুম আমরা বিভিন্ন জায়গায় দেখি, যেমন ডিসিএম সার্কেলগুলিতে আগে রেকর্ডগুলি এমনি ভাবেই রাখা হতো যে কোনো জায়গায়, এখন মডার্ন রেকর্ড রুম সমস্ত জায়গায় এই প্রজেক্টের আন্ডারে সেগুলি ফান্ড করা হয়েছে। তো সেগুলি আমাদের ডিস্ট্রিক্টে যেগুলি আমাদের এই করার কথা ছিল মডার্ন রেকর্ড রুম প্লাস এই ধরনের যে ডিজিটাইজেশন, সেগুলি আমরা কমপ্লিট করেছি। আর সেটার রিকগনিশন স্বরূপ এই অ্যাওয়ার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মানে অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে আমাদের ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। তো এটা এই অ্যাওয়ার্ডটার জন্য যারা কাজ করেছেন আমাদের মানে রেভিনিউ ফাংশনারি, গ্রাসরুট লেভেল থেকে শুরু করে ডিসিএম অফিস, রেভিনিউ সার্কেল, এসডিএম অফিস, আমাদের ডিএম অফিসের বিভিন্ন স্টাফরা, তো তারা দীর্ঘ বছর ধরে এটা পরিশ্রম করে আসছেন যাতে এই ডিজিটাইজেশনগুলি হয়। তো এই ডিজিটাইজেশনের জন্য তারা মানে এই যে তাদের এফোর্টটা সেটাইকে রিকগনাইজ করা হয়েছে। আর যেটার মেইন লক্ষ্য হচ্ছে যাতে পাবলিক সার্ভিস ল্যান্ড রিসোর্স নিয়ে ল্যান্ড রেকর্ড রিলেটেড যে সমস্ত পাবলিক সার্ভিস সেটা যাতে আরো ভালোভাবে দেওয়া যায়, সেটা ছিল এই প্রজেক্টের মূল লক্ষ্য। তো সেই দিকেই আমরা কাজ করেছি, আর সেটার কম্পিউটারাইজেশন সেটা আমরা মানে সফলতার সঙ্গে করতে পারার এই অ্যাওয়ার্ড আমাদেরকে দেওয়া হয়েছে।
তো এখন আমি এটাই বলবো যে বিভিন্ন ধরনের ল্যান্ড রেকর্ডস যদি আমরা দেখতে চাই, হয়তো অথেন্টিকেটেড খতিয়ান আপনার পেতে গেলে আপনার সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আপনি খতিয়ান ম্যাপ আপনি ঘরে বসেই আপনি দেখতে পারবেন এই সমস্ত জিনিস। রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও অনেকটা সুবিধা, যেমন যে ল্যান্ড আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন ওটার অ্যাকচুয়াল ওনারকে এগুলো ইমিডিয়েটলি আপনি লিংক করতে পারবেন, দেখতে পারবেন। তো তারপর মিউটেশনের ক্ষেত্রে মিউটেশন হওয়ার পর ওইটা অটোমেটিক সেই জিনিসগুলি আবার চলে আসে যে ডিসিএম সার্কেলে ডিসিএম এন্ট্রি দেওয়া হয়, ল্যান্ড রেকর্ড অটোমেটিক, তারপর এগুলি এন্ট্রি দিলে পরে সেগুলি মিউটেশন হলে সেগুলি আপডেট হয়ে যায়। তো এই সমস্ত জিনিসের কাজ হয়েছে দীর্ঘদিন ধরে, তার মাধ্যমেই আমরা মানে স্টেটের যে বিভিন্ন ইম্পর্টেন্ট ল্যান্ড রেকর্ডগুলি সেগুলি আমরা আপডেট করতে পেরেছি। আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই জিজ্ঞাসা করুন। মানে পিআরটিসি যে ব্যাপারটা মূলত স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, তো এটা নিয়ে অলরেডি একবার বিসি হয়েছে। তো এটা ঠিক যে স্যার অলরেডি নির্দেশ দিয়েছেন যে এগুলি যাতে ভালোভাবে খতিয়ে দেখা হয়, যে সমস্ত কমপ্লেইন আসছে। আমাদের অফিসে আমরা একটা কমপ্লেইন ওই দিনে পেয়েছিলাম, তো আমরা সেগুলি অবশ্যই দেখবো কি কারণে কিভাবে সেটা হয়েছে, সেটা আমরা অবশ্যই বার করবো, আর যারা ইনভলভ আছে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। আপনাদের মেইনলি তো এসডিএম অফিস থেকে সেগুলি হচ্ছে, মানে টাকার বিনিময়ে মানে একজন বাইরে থেকে এসে বিহার থেকে বলো 50,000 টাকা দিয়ে এখান থেকে পিআরসি দিবেন। ম্যাডাম এরকম যখনই কিছু এলিগেশন আছে আমরা এগুলি আমরা প্রত্যেকটা কেস আমরা দেখব, আর যদি এই ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ইনভলভমেন্ট থাকে অবশ্যই শাস্তি হবে তাদের, আমি এতটাই বলতে পারি। এটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, এটাকে মানে এটা অনেক আগেরই গাইডলাইন, এটা সবাই জানে, এমন না যে নতুন কিছু। তো যদি কেউ এই ধরনের কিছু করে থাকে, আমাদের কাছে একটা তো কমপ্লেন করেছি, আমরা এটা খতিয়ে দেখছি, আর বাকিও যদি আপনাদের নলেজে কিছু থাকে এই ধরনের কোনো কেস আপনারাও দিন, সেগুলো আমাদের, আর যারা এই ধরনের কোনো ইয়েতে আছে তাদের এগেইনস্টেও অ্যাকশন হবে। The West District DM further says that an order was issued for initiating an investigation to the case of making fake PRTC. Reported by Krishanu from Agartala, Chini, Khorang.